ভারতের আধিপত্য থেকে এই দেশ এবং জনতাকে বাঁচাতে হবে। তো ভারতের আধিপত্য থেকে যদি বাঁচাতে হয় তাহলে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকেও কিন্তু সরাতে হবে, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরানোর জন্য সবাই একত্রিত ছাড়া কোনো উপায় নাই। আমরা ইতিহাসের পাতায় বারবার দেখেছি, এই সোভিয়েত রাশিয়াতে যখন কমিউনিস্ট পার্টি প্রথম সৃষ্টি হয় তখন 2-2.5 বছর ধরে ওদের যুদ্ধ চলেছে। কমিউনিস্ট পার্টি ছিল রেড ফোর্সেস, আর কমিউনিস্ট বিরোধী বিভিন্ন দল ছিল হোয়াইট ফোর্সেস। এরা সবাই মিলে কমিউনিস্ট পার্টির থেকে 10 গুণের বেশি শক্তিশালী ছিল, 10 গুণের বেশি। একবার যদি একত্রিত হতো কমিউনিস্ট পার্টি আর রাশিয়াতে তৈরি হতো না, সোভিয়েত ইউনিয়নই হয়তো তৈরি হতো না। কিন্তু সবাই আলাদা আলাদা মারামারি করেছে, আলাদা আলাদা যুদ্ধ করার জন্য আলাদা আলাদা ভাবে রেড ফোর্সেস সবাইকে হারাতে সক্ষম হয়েছে। তারপর শুরু হয়েছে সোভিয়েত রাশিয়ার আপনার জার্নি। সো এই যে সবাই আলাদা আলাদা, হয়তো এইটা আমরা চেষ্টা করেছি, এমন না চেষ্টা করি নাই, এমন না এটা নতুন আইডিয়া, এটা আমরা চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করে যাচ্ছি, আমরা থামি নাই। কিন্তু এইখানে যারা বসে আছেন, নূর আছেন, ব্যারিস্টার ফুয়াদ আছেন, রাশেদ আছেন, আমরা আছি, ইউসুফি ভাই আছেন, মুসলিম লীগ আছেন, ইসলামী আন্দোলন আছেন, আমরা সবাই এক দফার সাথে ইদার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এক দফা আন্দোলনের সাথে ছিলাম এবং আছি সবাই। এবং আজকে আমার ভাই আশরাফ আলী আকন্দ ভাই যখন একটা দলের প্রতি কিছু উনার ক্ষোভ ঝেড়েছেন, সেটাও ভেতরের মনের আবেগ থেকে ঝেড়েছেন যে আমরা একসাথে কাজ করে সফলতা যখন পাইনি তখন কিছু তো আবেগ চলে আসে, কারণ আমরা তো আছি ভাই, আমরা তো রাজপথে আছি, মাঠে আছি, এসি রুমে যেমন আছি রাস্তায়ও আছি। নুরুল হক নূর তরুণ ছাত্র নেতা থেকে এখন সে জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, সে একটা কথা তুলে নিয়ে এসছেন যে আমাদের এক প্ল্যাটফর্মে এক ব্যানারে আসার দরকার নেই, দরকার হলে আমরা একদিন কর্মসূচি দিই। এবং এই কথাটা উনি ভুল বলেন নাই, উনি তরুণ হলেও কথা সুন্দর বলেছেন। পুরো 2023 সাল আমরা এই কাজটা করেছি, সেটার নাম ছিল এক দফা আন্দোলন। আমরা এখনো এক দফা আন্দোলনে আছি, কিন্তু এক দফা আন্দোলন যেমন আমার আরেক ভাই বলেছেন যে এই যে ইসলামী আন্দোলনে আশরাফ আলী আকন্দ ভাই বলেছেন যে আমাদের আত্মসমালোচনা করতে পারতে হবে। আমরা যেটা ভুল করেছি, যেখানে সফলতা আনতে পারিনি, সেটা নিজের দোষ নিজের ধরতে হবে। আমরা কিছু ভুল করেছি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সংসদে বসে আছে, এটার কিছু দোষ তো আমাদের নিজেদের নিতে হবে। আজকে এই স্টেজে আমরা যারা আছি, বিরোধী যারা আছি, তাদের সবাইকে কিছু দূর হলেও এটার দোষ নিতে হবে। কোনো একটা দলকে না, তাই বলে আবার জোর করে একটা দলের উপরে ভার চাপিয়ে দেওয়াটাও তাদের প্রতি অন্যায়। সেই যে আমাদের যদি দোষ নিতে হয়, তাহলে একটা জায়গায় আমরা হয়তো ভুল করেছি যে সবাই আলাদা আলাদা করে বারবার রাস্তায় গেছি, সবাই একত্রিত হই নাই। একত্রিত না হলে নিজেদের ভেতরে কোঅর্ডিনেশনও থাকে না। এখন আপনি যাবেন যুদ্ধে, কে কোন পর্যায়ে কিভাবে যুদ্ধ করছেন একে অপরের সাথে আপনার যোগাযোগটা নাই, আপনার একত্রিত যুদ্ধ ডিক্লেয়ার করেন নাই, তাইলে আসলে যুদ্ধ জয়লাভ হয় না।